বিশ্বকাপের সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে স্কোরবোর্ডে মাত্র ১১৯ রান আসে, অথচ সেটা নিয়েই ভারতের বোলাররা শেষ ওভারের সমীকরণ নিয়ে আসে ৬ বলে ১৮ রানে। পাকিস্তানের শেষ ভরসা ইমাদ ওয়াসিম তখন ক্রিজে, কিন্তু ভারতের পেসার আশদীপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম বলে ইমাদ কট বিহাইন্ড হলে সম্ভাবনার পাল্লা অনেকটাই হেলে পড়ে ভারতের দিকে। ম্যাচের শেষের দিকে নাসিম শাহ দুটি বাউন্ডারিতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন। শেষ ওভারে ১১ রান নিলে পাকিস্তানের ইনিংস থামে ৭ উইকেটে ১১৩ রানে। শেষ পর্যন্ত ৬ রানে পাকিস্তানকে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত। রোহিত শর্মার দলকে হারানোর দারুণ সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। দলটির এমন পারফরম্যান্সে দারুণ ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররাও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করেন যে কোচকে রেখে বোর্ডের উচিত পুরো দলকেই বদলে ফেলার। তিনি বলেন, ইফতিকার আহমেদ কেবল লেগ সাইডেই খেলতে পারে। এত বছর ধরে দলের সঙ্গে আছে, অথচ জানে না কিভাবে ব্যাট করতে হয়। পাকিস্তানের ক্রিকেটাররা জানে তারা যদি ভালো পারফর্ম না করে তাহলে কোচরা বরখাস্ত হবেন, তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচকে রেখে সব ক্রিকেটার বদলে ফেলার। রিজওয়ানের কোনো গেম ওয়ার্নেস নেই বলেও মন্তব্য করেন আকরাম। তিনি বলেন, রিজওয়ানের ম্যাচ সচেতনতা নেই। তার জানা উচিত ছিল যে বুমরাহকে উইকেট নেওয়ার জন্য বল দেওয়া হয়েছে। সে যদি বলগুলো সাবধানতার সঙ্গে খেলতো সেটি হতো বুদ্ধিমানের কাজ, কিন্তু রিজওয়ান বড় শট মারতে গিয়ে উইকেট হারায়।